অবশেষে ইরান আমেরিকা শান্তি আলোচনায় বসছে। করোনা মহামারীর পরে এই প্রথম বিশ্ব এরকম একটি মহাসংকটে পড়েছে। যুদ্ধ হচ্ছিল বা যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছিল ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে, কিন্তু সারা পৃথিবীর মানুষ এতে আক্রান্ত হয়ে গেছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আর বিশেষ করে ইরানের কাছে এমন দুটো সম্পদ রয়েছে যার জন্য পৃথিবীর সমস্ত মানুষ এতে সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তার মধ্যে একটি হচ্ছে ইরানের জ্বালানি তেল সম্পদ, যা পৃথিবীর প্রায় তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম মজুদ। এরকম বিশাল একটি মজুদ, পৃথিবীর চতুর্থ বৃহত্তম তেল মজুদও যদি ইরানের কাছে থেকে থাকে, তাহলে সারা পৃথিবীতে প্রভাব পড়তে বাধ্য। সেরকম একটি রাষ্ট্রের উপরে অনৈতিক একটি যুদ্ধ চাপিয়ে দিলে আর তার তেল গ্যাস দিয়ে সারা পৃথিবী আনন্দ উৎসব করে বেড়াবে, বিষয়টি এত সহজ নয়। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ইরানের তেল রপ্তানি যেমন বাধাগ্রস্ত হয়েছে, তেমনি ইরানের প্রতিবেশী রাষ্ট্রগুলো তারাও এই তেল রপ্তানিতে বাধাপ্রাপ্ত হয়েছে ইরানের পক্ষ থেকে, কারণ ইরানও তাদেরকে তেল রপ্তানি করতে দেয়নি। আমারটা যেহেতু বন্ধ আছে, তোমারটা এত সহজে হয়ে যাবে, এতটা সহজ নিশ্চয়ই যুদ্ধ নয়। এটার একটা প্রচণ্ড প্রভাব পড়েছে এবং ধনী রাষ্ট্রগুলো সবার আগে এর শিকার হচ্ছিল, কারণ তাদের জীবনযাপন তো আমাদের মতো ঢিমেতে তালে চলা না। তারা অত্যন্ত গতিসম্পন্ন জীবনযাপন করে, অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করে। সেই তাদের বিলাসবহুল জীবনযাপনের মধ্যেই যে প্রচণ্ডভাবে আঘাত এনেছে এই যুদ্ধ। আর দ্বিতীয় সম্পদটি হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর প্রায় 20 ভাগ তেল পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। রপ্তানি হয় 20 ভাগ তেল এই হরমুজ প্রণালী দিয়ে। সেই প্রণালীটি যখন ইরান আটকে দিয়েছে, আমেরিকা হয়তো এতটা ভাবতে পারেনি। তারা মনে করেছে 2-3-4 দিন বা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে তারা পুরো ইরানকেই তো দখল করে ফেলবে, আলাদা করে হরমুজ প্রণালী নিয়ে তাদের আর কোনো পরিকল্পনা করতে হবে না। কিন্তু সেটা প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং তারা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছে যে ইরানকে দখল করা তো দূরের কথা, হরমুজ প্রণালী পর্যন্তই তারা যেতে পারছে না। এই যেতে না পারার কারণে, ইরান দখল করতে না পারার কারণে নিজের পক্ষে ইরানের একটি সরকারকে হটিয়ে আরেকটি পুতুল সরকার বসানোর যে তাদের যেই বিকল্প পরিকল্পনা ছিল, তার ধারে কাছেও তারা পৌঁছাতে না পারার কারণে সারা পৃথিবীতে এটা প্রচণ্ড রকমের প্রভাব পড়েছে। জ্বালানি তেলের সংকটে সারা পৃথিবীতে এখন ত্রাহি ত্রাহি অবস্থা। এমনকি আমেরিকার নিজের দেশেই তেলের দাম বেড়ে গেছে বহু গুণ, যেটা সে দেশের জনগণ কোনোভাবেই গ্রহণ করছে না। অথচ এই ট্রাম্প নির্বাচনের সময় বলে এসেছিল সে যুদ্ধ নয়, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে এবং এর বিনিময়ে তাকে নোবেল শান্তি পুরস্কারটি দেওয়ার জন্য সে নিজেই চেয়ে নিচ্ছিল নোবেল শান্তি পুরস্কারটি তাকেই দিতে হবে। সেই মানুষ ইসরায়েল এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চালে পড়ে, খপ্পরে পড়ে, প্রলোভনে পড়ে এমন একটি একেবারে অপ্রয়োজনীয় যুদ্ধে অংশগ্রহণ করলো, যেখানে তার প্রতিদিন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। ইরানের তো কিছুই নেই। ইরান তো গত বহু বছর ধরে নানা রকম স্যাংশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের জনগণ মানবেতর জীবনযাপন করছে। তারা যে 3 বেলা কী খাচ্ছে সেটা পৃথিবীর অন্য কেউ জানে না। তারা এতটা মানবেতর জীবনযাপন করছে। বাংলাদেশি একটা মুদ্রা, 1 টাকা যদি ইরানে নেওয়া হয়, ইরানের মুদ্রা পাবো আমরা 324 বা 25 টাকা। তার মানে ইরানি মুদ্রা কতটা মূল্যহীন হয়ে যাচ্ছিল। এরকম একটি অবস্থায় তার উপরে একটি যুদ্ধ চাপিয়ে দিয়ে এবং ইরানের প্রতিটা শহরে যেভাবে আমেরিকা বোমা হামলা করেছে, রকেট হামলা করেছে, মিসাইল হামলা করেছে, ড্রোন হামলা করেছে, ইসরায়েলও একইভাবে হামলা করেছে, এটা তছনছ হয়ে যাচ্ছিল ইরান। কিন্তু ইরানি জনগণের মধ্যে ইতিমধ্যে একটি ঐক্য তৈরি হয়ে গেছিল। সেটি হচ্ছে যে এই যুদ্ধের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে, এই যুদ্ধের বিরুদ্ধে তারা
কঠোরভাবে প্রতিবাদ জানাবে, তাদের যার যা আছে তা দিয়ে তারা প্রতিবাদ জানাবে। এবং সেই প্রতিবাদ জানাতে যেয়ে তারা সফল হয়েছে। তাদের প্রতিবাদ প্রচণ্ডভাবে আঘাত করেছে আমেরিকাকে। আমেরিকা এখান থেকে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলা চলে, যার জন্য এই শান্তি আলোচনায় বসতে তারা বাধ্য হয়েছে। এর পেছনে কলকাঠি নেড়েছে আরও দুই বিশ্বমণ্ডল, এর মধ্যে ইরান এবং রাশিয়া। এবং এই ক্ষেত্রে একটি বড় সফলতার মুখ দেখেছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। ইরানের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এখানে বড় একটি সফলতার মুখ দেখেছে, যেখানে এটা হতে পারত ভারতের মধ্যস্থতায়, কারণ ইরানের সাথে ভারতের ভালো বন্ধুত্ব রয়েছে। ভারত এই উদ্যোগটি নিতে পারত। কী কারণে সে এই যুদ্ধে কোনো উদ্যোগ নেয়নি বা কোনো বিবৃতি কঠিনভাবে উচ্চারণ করেনি যুদ্ধের বিরুদ্ধে, বা উভয় পক্ষকে যুদ্ধ পরিহার করে শান্তি আলোচনায় বসার যে আহ্বান জানানো একটি বড় রাষ্ট্র হিসেবে, বড় শক্তি হিসাবে, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা তেমনভাবে কিছু লক্ষ্য করিনি। কিন্তু এখানে সুযোগটি গ্রহণ করেছে পাকিস্তান। হয়তোবা পেছন থেকে ইরান এবং চায়না এবং রাশিয়া তাকে সহযোগিতা করেছে এরকম পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, কিন্তু রাশিয়ার সাথে তো ভারতেরও ভালো সম্পর্ক। যাই হোক, ভারত কেন উদ্যোগটি নেয়নি তার বন্ধু রাষ্ট্র ইরানের জন্য সেটি তারাই ভালো বলতে পারবে। তবে এই মুহূর্তে পাকিস্তান একটি অত্যন্ত সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেছে বিশ্ব রাজনীতিতে, এবং এই আলোচনার টেবিলে বসানোর ক্ষেত্রে তারা যেই লাগাম ধারাবাহিকভাবে তারা যেই উদ্যোগ গ্রহণ করেছে এবং এটাকে সফল করার জন্য তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটি শুধু পাকিস্তানের সফলতা বয়ে আনবে না, এটি ইরানেরও সফলতা বয়ে আনবে, এটি বাদবাকি বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর জন্য সুখবর বয়ে আনবে যদি শেষ পর্যন্ত আলোচনাটি সফল হয়। উভয় পক্ষকে ছাড় দিতে হবে। ইরান যেমন গো ধরে বসে থাকলে হবে না, আমেরিকা ইসরায়েলেরও গো ধরে বসে থাকলে হবে না। যদিও এই আলোচনায় ইসরায়েল সরাসরি অংশগ্রহণ করছে না বা তাকে রাখা হচ্ছে না, আমেরিকাই মূলত আলোচনা চালাচ্ছে, এবং আমেরিকার মাধ্যমে ইসরায়েল হয়তো মেনে নেবে বা মানতে বাধ্য হবে। তবে সম্পর্কে ফাটল ধরে গেছে ইতিমধ্যেই ইসরায়েলের সাথে আমেরিকার, কারণ এই ইসরায়েলের জন্য আমেরিকার দীর্ঘদিনের তার পরীক্ষিত মিত্র ইউরোপের রাষ্ট্রগুলো এই যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমেরিকার পক্ষ থেকে। এখানটাতেই হচ্ছে আমেরিকার বড় পরাজয়, ট্রাম্পের বড় পরাজয়, এবং এইখানেই হচ্ছে ইরানের বড় সফলতা। এই যুদ্ধে প্রতিষ্ঠিত শক্তিগুলো, ইউরোপের প্রতিষ্ঠিত শক্তিগুলো যারা এতদিন আমেরিকার কথায় হ্যাঁ 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 বলে এসেছে, এবারই প্রথম তারা না বলেছে। এবং এই না বলাটা এত জুটসই হয়েছে যে ট্রাম্প দিশা হারিয়ে ফেলেছে। সে বাধ্য হচ্ছে যে কোনোভাবেই হোক একটি শান্তি আলোচনা করে এই যুদ্ধের আপাতত সমাপ্তি ঘটানো। আমরাও চাই এই যুদ্ধ যেন আর না হয়, শান্তি যেন